নমস্কার বন্ধুরা, ডাব্লিউবি গুড নিউজে সকলকে জানাই স্বাগতম। লোকসভা 2024 তো ইতিমধ্যেই সমস্ত রাজ্যের বৈঠক শুরু হয়ে গিয়েছে, অর্থাৎ ইন্ডিয়া জোটের বৈঠক 24 সালে, অর্থাৎ ইন্ডিয়া জোটের যে শেষ বৈঠকটি হয়েছে, তো কোন কোন বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে তো আজকে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরব। তাহলে তৃণমূল কংগ্রেসকে কতগুলি আসন ছাড়তে চলেছে কংগ্রেস এই রাজ্যে, তো এই বৈঠকেই কিন্তু আলোচনা করা হয়েছে। তো প্রথম প্রশ্ন রাখেন তৃণমূল কংগ্রেসের তরফ থেকে, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় 2019 সালে ভোট কাটাকাটির ফলে বিজেপি দল জিতে গিয়েছিল, যেখানে বিজেপি মাত্র ভোট পেয়েছিল 37% এবং প্রচুর আসন জিতেছিল। তো আপনারা জানেন ভোট পেয়ে প্রায় 350টির বেশি আসন জয় পায় 2019 সালে বিজেপি। তো 37% ভোট পেয়ে 300-র বেশি আসনে জয় পেয়েছিল বিজেপি। কিন্তু বিরোধী দলের ভোট বেশি থাকা সত্ত্বেও আসন কম পায় এবং যে ভোট পায় 63% এবং ভোট কাটাকাটির ফলে হারতে হয় বিরোধী দলগুলোকে। তো মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম প্রশ্ন রাখেন এইসব বিষয় নিয়ে। কংগ্রেসের আবেদন, যেই রাজ্যে যে দল শক্তিশালী সেই রাজ্যে সে সমস্ত দল এককভাবে লড়বে এবং সিট শেয়ারিং সমস্ত দলগুলোকে মানিয়ে গুছিয়ে 1:1 প্রার্থী তৈরি করতে হবে। তো এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করেন। যেমন উদাহরণ দিয়েছেন উত্তরপ্রদেশ রাজ্যে এসপি অর্থাৎ সমাজবাদী পার্টি শক্তিশালী, সেখানে আসন সংখ্যা রয়েছে 80টি, সেখানে 60টি আসন লড়বে এসপি অর্থাৎ সমাজবাদী পার্টি, বাকি 20টি আসন লড়বে কংগ্রেস। যেমন তেলেঙ্গানায় এককভাবে ক্ষমতায় রয়েছে কংগ্রেস, তেলেঙ্গানায় শক্তিশালী কংগ্রেস, তো সেখানে এককভাবে লড়বে কংগ্রেস। তো আমাদের রাজ্যের কথাই যদি উল্লেখযোগ্য করা হয় তো এখানে ক্ষমতায় তৃণমূল কংগ্রেস, অর্থাৎ তো বেশিরভাগ আসনেই প্রার্থী দিতে হবে তৃণমূল কংগ্রেসকে। তো আবেদন রাখেন তৃণমূল নেত্রী এবং 1:1 অর্থাৎ একের বিরুদ্ধে 1 প্রার্থীর ঘোষণা করতে হবে। যে যেখানে শক্তিশালী সেখানে সে আসনে লড়বে সেই প্রার্থী। তো এমন উদাহরণ দেওয়া হয়েছে 300 আসনে একক প্রার্থী দেবে কংগ্রেস এবং বাকি 243 আসন ছাড়তে হবে কংগ্রেসকে, অর্থাৎ 543টি আসনের মধ্যে। নেত্রী অর্থাৎ তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কংগ্রেসের কাছে আবেদনপত্র। তৃণমূল কংগ্রেস রাজ্যে কংগ্রেসকে 2টি আসন ছাড়তে সক্ষম। যেই দুটি কেন্দ্রে 2019 সালে জয়লাভ করেছিলেন সেই 2টি আসন ছাড়তে রাজি তৃণমূল নেত্রী। বাকি 40টি আসনে একা লড়বে তৃণমূল। এছাড়া যেই 2টি আসন ছাড়া হবে তার বদলে তৃণমূল কংগ্রেস যে তকমা অর্থাৎ জাতীয় তকমা, সেই জাতীয় তকমা ফিরে পাওয়ার জন্য তৃণমূল কংগ্রেস আরও 2টি রাজ্যে লড়বে। তার জন্যে কংগ্রেসকে 1টি আসন অর্থাৎ 2টি রাজ্যে 1টি করে 2টি আসনের বদলে ছাড়তে হবে। যেমন মেঘালয় ও গোয়ায় 1টি করে আসন ছাড়বে কংগ্রেস। তো আবেদন করেন তৃণমূল নেত্রী অর্থাৎ ইন্ডিয়া জোটের বৈঠকে। এছাড়া যে বড় ঘোষণাটি করেন ইন্ডিয়া জোটের মুখ হিসাবে মল্লিকার্জুন খাড়গেকে সমর্থন জানিয়েছেন আম আদমি পার্টির তরফ থেকে অরবিন্দ কেজরিওয়াল এবং মমতা বন্দ্যোপাধ্যায়। তো এই বড় ঘোষণাটি করেছেন তৃণমূল নেত্রী। তো এইসব বিষয় নিয়ে 2024-এ লড়তে চলেছে ইন্ডিয়া জোট INDI।